আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আজকে রান্না করবো যে কুমড়ো, গাছ থেকে আনা। আর এই যেখানে আছে করলা, এটাও গাছ থেকে আনা। গাছে থাকার কারণে এখন আর আমার বাজারের দিকে তাকিয়ে থাকতে হয় না। কারণ এর আগে ফারিয়া বাবা ডেলি সপ্তাহে 1 সপ্তাহের শাকসবজি কিনে আনতো, ফ্রিজে রেখে তারপরে 7 দিন আমরা খাইতাম। আর এখন আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের বাড়িতে আনাচে কানাচে একটু একটু সবজি বইনা খাইতে পারি। এখান থেকে আমাদের কিন্তু অনেক উপকার হয় আর্থিক দিক দিয়ে। যেহেতু আর্থিক দিকটা সব সময় এক থাকে না, ভালো মন্দ দুইটাই থাকে। আর এখন যে অবস্থা, আমার জন্য সবজি কিনা খাওয়াটা এতটা সুবিধার না, অসুবিধার। আর চাহিদা তো পূরণ করতেই হবে, কষ্ট হলেও কিনে আনতে হয়। আর সব সময় কিন্তু চাইলেও কিনা খাইতেও পারিনি। আর গাছে থাকলে, বাড়িতে থাকলে কিনা খাইতেও কোনো কষ্ট হয় না, টাকা না থাকলেও চিন্তা হয় না। আর বাড়িতে যদি কোনো সবজি না থাকে, তখন টাকা না থাকলে কিন্তু অনেক টেনশন করতে হয়, কী খাবো, কী দিয়ে কী করবো। আসলে আমাদের গ্রামের পরিবেশটা একটু অন্যরকম, গ্রামের মানুষ। আর আমরা এতটা সচ্ছল পরিবারও না। আর আমার স্বামী এমন একজন মানুষ, তিনি কিন্তু শাকসবজি কিনতে গেলে কমও কিনে না। সে পরিবারের চাহিদা মেটানোর সবসময় অনেক বেশি চেষ্টা করে। আর হাতে টাকা পয়সা থাকলে তার বাজারটা একটু অন্যরকম, সে খুব ভালোভাবে করার চেষ্টা করে তার। আর আমাদের অভাব কিন্তু টাকা পয়সা, এগুলোই। টাকা পয়সা না থাকলে কোনো কিছু চাহিদা পূরণ করা যায় না। আর সব চাহিদা পূরণ করতে গেলে কিন্তু টাকার কথাটাই আগে আসে। আর পেট কিন্তু কখনো বুঝবে না যে টাকা নাই, অভাব অনটন থাক, খিদাটা না লাগলেও চলবে, কিন্তু এরকম না। পেট পেটের গতিতে চলতেই থাকবে। আর চাই স্বামীর ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিক, তার একটা ব্যবস্থা করে দিক, তাহলে সে আমাদের চাহিদা সবসময় পূরণ করতে পারবে। সংসারের চাওয়া পাওয়া সবটুকু। অনেক কথা বলে ফেললাম আজকে তরকারি কাটাকাটি করতে করতে। আর অনেক কিছুই হলো, ভাবছিলাম যে ছোটো মনে হবে না, 2 বেলায় খেতে পারবো না, এসে আমরা মাছ দিয়ে রান্না করবো। আমার চ্যানেলটা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু নতুন কোনো ভিডিও পাবেন না, দেখতে পারবেন না। সাবস্ক্রাইব করে রাখলে সবগুলো ভিডিওই ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে, আর তখন দেখতেও পারবেন। আর একটা কাজ করবেন, লাইক দিবেন, ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। একটু একটু ভালো লাগতে পারে, পুরো না লাগলেও। আর এই করলাগুলো ফারিনের বাবা তুই লাইনে দিস আমার কাছ থেকে। তারপরে ভাবলাম সকাল সকালে খাবার দাবার খাওয়ার পরে কাটাকাটি করলাম। আর যেটা আলু দিলে কিন্তু ভালো লাগে, একটু তিতা কম লাগে। আর একটু পেঁয়াজ, সে পরিমাণটা একটু বেশি দিলে করলা ভাজাটা টেস্ট হয় খাইতে। আর অনেক বেশি বক করে ফেললাম আজকের ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন।